শেরি বাংলার কালো উইকেটে শুকনো ঘাস ছেটাচ্ছেন টনি হ্যামিং। তারপর সেই উইকেট রোল করা হচ্ছে, কিন্তু কেন, কারণ কি? একটু পরেই আপনি দেখবেন পার্থক্য। দেখুন তো কোনো বদল চোখে পড়ে কিনা। আগের সিরিজেই দেখা গিয়েছিল মিরপুরের উইকেটের আসল রং, সেই কালো উইকেট রাতারাতি সবুজ হয়ে গেল। মনে হচ্ছে নিউজিল্যান্ডের কোনো উইকেট, যার মাস্টারমাইন্ড হ্যামিং। ওই যে শুরুতে ছেটানো শুকনো ঘাসগুলোই দৃশ্যমান মিরপুরের উইকেটে। ক্রিকেটার কোচদের প্রাথমিক অভিব্যক্তিতেও বোঝা গেছে মিরপুরের এমন উইকেট দেখে তারাও বেশ অবাকই হয়েছেন। হয়তো কারো মনে হয়তো প্রশ্ন এসেছে, হোম অফ ক্রিকেটের উইকেটে এমন সবুজ ঘাস এলো কোত্থেকে? পরবর্তীতে জানতে পেরেছেন আসল ঘটনা। শুকনো ঘাস ছিটিয়ে রোল করেই এমন উইকেট বানিয়েছেন হ্যামিং। তবে প্রশ্ন, এই ঘাস টিকবে কতদিন বা কতক্ষণ? ধারণা করেই বলতে হয়, উইকেটের ওপর শুকনো ঘাস যতই রোল করা হোক, সময়ের সাথে উইকেটের রং বেরিয়ে আসবেই। অতীতে সোনালি ঘাস ছেটানো হতো, সেটা ছিল একরকম শুভঙ্করের ফাঁকি। সময়ের সাথে বেরিয়ে আসতো উইকেটের আসল চেহারা, আসল রং। এবারও কি তেমনই হবে? সেই সম্ভাবনা কিন্তু থাকছেই। উইকেট দেখে অবশ্য মনে হচ্ছে প্রথম ইনিংসে ব্যাট করা বাকি 3 ইনিংসের চাইতে তুলনামূলক সহজ হবে। সময়ের সাথে কঠিন হতে থাকবে মিরপুরের উইকেট। চতুর্থ ইনিংসে হয়তো অতীতের মতো দাঁড়িয়ে থাকা কষ্টকর হবে, কঠিন হবে এই উইকেটে। মিরপুরের উইকেট রাতারাতি বদলে ফেলা সম্ভব না, তবে অতীতে যেমন হয়েছে তার চাইতে আরেকটু বেটার। যেমনটা বলা হচ্ছিল, এমন সবুজ উইকেট মিরপুরে সচরাচর দেখা যায় না। এখন এই সবুজ ঘাস শুভঙ্করের ফাঁকি না হলেই হয়। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।